আবার একটা নিউজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান আবার আলোচনা বৈঠকে বসতে চায়। এখন আপনারা তো জানেন গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইরান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা এবং ইরানের কিছু কর্মকর্তা, সেটা হচ্ছে থার্ড পার্টি অর্থাৎ থার্ড কান্ট্রি পাকিস্তানের মাধ্যমে একটা যৌথভাবে বৈঠক বসছিল। ওই বৈঠকটা প্রায় 21 ঘন্টা পর্যন্ত ওই বৈঠকটা চালিয়ে গেছিল, কিন্তু এজ এ রিজাল্ট শূন্য, অর্থাৎ ওই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। সো এটা কিন্তু পাকিস্তান সরকার কিন্তু চাইছিল একটা সমতায় আসার জন্য, কিন্তু এটা হয় নাই। এবং এই বৈঠকটা কিন্তু পাকিস্তানে হয়েছিল, কারণ আপনারা তো জানেন যুক্তরাষ্ট্র কিন্তু কখনো ইরানে যাবে না, ইরান কিন্তু কখনো যুক্তরাষ্ট্র যাবে না। সো এটার একটা থার্ড পার্টি বা তৃতীয় মাধ্যম হিসেবে পাকিস্তান কাজ করছিল। পাকিস্তানে তাদেরকে হাই সিকিউরিটি দিয়ে এই বৈঠকটাকে আয়োজন করছিল, বাট রিজাল্ট শূন্য আসছিল। এখন আবার শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান আবার একটা বৈঠকে বসতে চায়। এখন যদি এই বৈঠকটা বসতে চায়, তাহলে এই বৈঠকের যে আয়োজক সেটা কি করবে? অর্থাৎ ইরান কি যুক্তরাষ্ট্রে যাবে, না যুক্তরাষ্ট্র কি ইরানে আসবে? কারণ এটা তো কখনোই পসিবল না, কারণ তাদের মধ্যে একটা বিরোধিতা চলতেছে। সো অলরেডি যুদ্ধ চলমান, অর্থাৎ 14 দিন যেহেতু যুদ্ধটা বিরতি আছে, 14 দিন পরে কিন্তু আবার যুদ্ধটা চালু হবে। সো এখন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কখনোই চাইবে না যুক্তরাষ্ট্রে যায় এই বৈঠকটা করুক, আবার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা কিন্তু কখনোই চাইবে না ইরানে এই বৈঠকটা করুক। এখন পাকিস্তান কি আবার রাজি হবে যে এই বৈঠকটা আয়োজন করার জন্য? কারণ অলরেডি পাকিস্তান কিন্তু তাদের একটা আশা ছিল, তাদের একটা আশীর্বাদ মানে আশাবাদ ছিল যে যদি আমাদের দেশে এই বৈঠকটা বসে, তাহলে বৈঠকটার পর একটা আলোচনা সিদ্ধান্ত হবে, একটা শান্তিপূর্ণ সিদ্ধান্ত আসবে। কিন্তু পাকিস্তান কিন্তু চাইছিল সেটাই, যে আলোচনাটা একটা চুক্তিতে হোক, যাতে যুদ্ধটা স্টপ হয়ে যায় এবং শান্তি চুক্তি হোক। কিন্তু পাকিস্তান সেখানে ব্যর্থ। পাকিস্তান এটা কাকে আমরা ব্যর্থ দেব? এটা যুক্তরাষ্ট্রকে কিছু বলার নাই, ইরানকে বলার নাই, পাকিস্তানকেও কিছু বলার নাই, কারণ যুক্তরাষ্ট্র ইরান ওরা চাই নাই যেন একটা শান্তিপূর্ণতে আসতো। সো পাকিস্তান সরকার কিন্তু তাদেরকে নিয়ে তাদের দেশে কিন্তু বসছিল, এবং ওইখানে যেন বৈঠকটা হয়েছিল সেখানে কিন্তু হিউজ একটা নিরাপত্তা দিয়েছিল পাকিস্তান সরকার। এবং এই যে নিরাপত্তা দিতে বা এই যে সার্বিক একটা বৈঠক আলোচনা করতে, এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ শ্রম দিতে হয়, এটা কিন্তু অলরেডি পাকিস্তান সরকার একটা দিচ্ছে। এখন সেকেন্ড টাইম যদি ইরান যুক্তরাষ্ট্র আবার একসাথে বসতে চায়, তাহলে আপনারা বলেন, তাহলে কি পাকিস্তান কি রাজি হবে? যদিও পাকিস্তান রাজি হয়, তাহলে প্রথম যে বৈঠকটা হয়েছিল তখন যেভাবে একটা হাই সিকিউরিটি ছিল, যেভাবে তাদেরকে রেসপেক্ট করছিল, ইরান এবং যুক্তরাষ্ট্রকে রেসপেক্ট করার পর যে তাদের দেশে একটা বৈঠকের আয়োজন করছিল, এখন সেকেন্ড টাইম যদিও পাকিস্তান রাজি হয় যে না ঠিক আছে, তোমরা যেহেতু আবার কথাবার্তা বলতে চাচ্ছ, বৈঠকে বসতে চাচ্ছ, আমাদের দেশে আসো, আমরা তোমাদেরকে হাই সিকিউরিটি দিব, আবার যুক্তিপূর্ণতে বসো। বাট প্রথমবারের মতো কিন্তু কখনোই হবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামতটা কি একটু কমেন্ট করে জানান। কারণ প্রথমবার থেকে যেরকম একটা রেসপেক্ট দিয়ে তাদের প্রতি একটা আশা রেখে তাদেরকে যেভাবে ইনভাইট করছিল, যেভাবে একটা বৈঠক শুরু করছিল, এখন সেকেন্ড টাইম কিন্তু সেই যেন একটা ইফেক্ট, সেই যেন একটা সম্মান, সেটা কিন্তু পাকিস্তান কখনোই দিবে না। এখন এখানে আরেকটা কথা থেকে যায় যে সেকেন্ড টাইম দিন আবার তাদের বৈঠকে বসে, তাহলে কি নিশ্চয়তা আছে যেন একটা রিজাল্টে আসবে? কারণ যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্তগুলো দিচ্ছে বা যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে বা যে ডিসিশনগুলো দিচ্ছে, সেগুলো কিন্তু ইরানে মেনে নিচ্ছে না। আবার ইরানে যে তাদের যে বক্তব্য বা তারা যে কথাগুলো বলতেছে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র মেনে নিচ্ছে না। সো এক দেশ মেনে নিবে না, আরেক দেশ মেনে নিবে না, এভাবে যদি মেনে না নেয়, তাহলে কিন্তু যে কোনো চুক্তিতে বলেন, যে কোনো একটা শান্তিপূর্ণ বৈঠকে বসে, সেটা কিন্তু কখনোই সাকসেসফুলি হওয়া যায় না। সো সেকেন্ড টাইমেও যদি ওরা একটা আলোচনায় বসে, তাহলে এটার কোনো নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারবে না যে একটা সিদ্ধান্তে আসবে। সো আপনাদের মতামত কি একটু কমেন্ট করে